বেরিয়ে গিয়েছিলাম শপিংয়ের জন্য। শপিং বলতে মুদিখানার দোকান তো বাড়িতে, মুদিখানা জিনিসের কোনো কিছুই প্রয়োজন নেই, টুকিটাকি কিছু কেনাকাটার জন্য বেরিয়েছিলাম। ঢুকেই এইদিকে এই জিনিসগুলো থেকে আটকে গেছি। মেয়েদের সংসারের জিনিসে চোখ আটকাবে না এটা তো আর হতে পারে না। এই প্লেটগুলো কিন্তু খুব সুন্দর ছিল, দামের তুলনায় বেশ ভালো ছিল, তবে কোয়ালিটিটা কীরকম ছিল বুঝতে পারলাম না, আর জিজ্ঞাসাও করিনি যেগুলো কিসের। তাই এইসব জিনিসকে বাদ দিয়ে সোজা উপরে চলে গেছি। উপরে কিছু কাজ ছিল, আর এইদিকে পুচকিটা ক্যামেরার দিকে আর আমার দিকে তাকাচ্ছিল, আর আমার পুচকিটা খুব দুষ্টুমি করছিল, গিয়ে চারিদিকে তাকাতাকি করছে কোথায় কী জিনিস নেওয়া যায়, কোথায় কী জিনিস নেওয়া যায়। যে কোনো একটা কিছু তো নেব, তারপর আসবো। এইদিকে অনেক ম্যাগি আছে, আর এই কম্বো প্যাকেটটা দেখছিলাম দুটোর সাথে একটা ফ্রি ছিল। তো এত চকলেট নিয়ে গেলে ছেলেকে আর দেখতে হবে না, কৃমি ওষুধ সাথে সাথে নিয়ে যেতে হবে। তাই চকলেটের দিকে চোখ ফিরিয়ে নিয়ে সোজা চলে এলাম এই কাউন্টারটায়। এখানে বডি লোশনগুলো দেখছিলাম, বডি লোশন না সরি বডি ওয়াশগুলো। তো কর্তা বলছিল এখানে দামটা একটু বেশি, আমার দোকানের দামটা কম, অনেকটাই দামটা বেশি। তাই চলো এখান থেকে, দোকানে তো সব কিছুই আছে, বডি লোশন বডি ওয়াশ এইসব কিছু না তাকিয়ে আমার চোখ যাচ্ছে শুধু সংসারের জিনিসের দিকে। কোথায় কুটু আমার মুখে ভেতর ঢুকিতে না। এই দেখুন আজকে সুপারস্টার স্মার্ট বাজার এসেছে। আমার জন্য কি যাবে? কি হবে না? এটা ফ্রিজে মিষ্টি মিষ্টি রাখা মাছের তো কাছের কালেকশনগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, চোখ সরানোই যাচ্ছে না, আর দামটাও কিন্তু এক একটা কৌটো খুব বেশি। তাই যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু নিয়ে চলে এসেছি কিছু জামা প্যান্ট কিনতে। একটা দুটো জামা প্যান্ট নিয়ে এবার ফুচকা খেতেই হবে। যখন বেরিয়েছি আর স্পেশালি সানডে, তাহলে তো ফুচকাটা মিস করা যাবে না। সপ্তাহ জুড়ে অপেক্ষায় থাকি এই রোববারের জন্য, রোববার দিয়ে ফুচকা খাওয়ার জন্য। তাছাড়া বিশেষ কিছু বাইরে খাওয়ার ইচ্ছা নেই, শুধু ফুচকাটুকু বাদ দিয়ে। তবে এই দোকানে ফুচকাটাই হতে হবে।